আরও এক অস্ত্র আসছে আর্জেন্টিনা দলে। এবার আলবিসেলেস্তেদের হয়ে বিশ্ব মাতাতে আসছেন দারদিন আলভারেজ। লাউতারোদের পথ ধরেই গোল করার সমাধান হয়ে আসছেন দাদিন। এর মাঝে রিভার প্লেটের মূল দলেও জায়গা করে নিয়েছেন এই স্ট্রাইকার। এই স্ট্রাইকারের গুণ ও আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কয়েক বছর রিভার প্লেট থেকে এক স্ট্রাইকারকে কিনে নেয় ম্যানচেস্টার সিটি। এর কয়েক বছরের মাঝে সে হয় বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। 100 মিলিয়নে তাকে বিক্রি করে ম্যানচেস্টার সিটি। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলে হয় নিয়মিত। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ে রাখে ভূমিকা। বলা হচ্ছে আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজের কথা। আলভারেজের পর এবার একই ক্লাব থেকে উঠে আসছেন আরেক আর্জেন্টাইন তারকা। তার নাম বাউতিস্তা দারদিন। রিভার প্লেটের যুব দলে খেলেছেন এতদিন, এবার নাম লিখিয়েছেন রিভার প্লেটের রিজার্ভ টিমে। খুব শীঘ্রই মূল দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। 19 বছরের দারদিন রিভার প্লেট যুব দলের হয়ে করেছেন 15 গোল। 175 সেন্টিমিটার লম্বা এই তারকার উচ্চতাও বেশ দারুণ। রিজার্ভ লিগে তার পারফরমেন্সের জন্য তার দল আছে সবার উপরে। এছাড়াও রিভার প্লেট রিজার্ভ দলের হয়ে হ্যাট্রিক করেছেন এমনটাও শোনা যাচ্ছে। তাকে নিয়ে এর মাঝে এক রেকর্ডও করে ফেলে রিভার প্লেট। নিজেদের ডেরা থেকে এর আগে অনেক খেলোয়াড় বিক্রি করেছে তারা। অনেকের দিকে ইউরোপের ক্লাবগুলো নজর দিয়েছে 18 হবার আগেই, যে কারণে দাম চড়া করার সুযোগ পায়নি তারা। এবার দারদিনের ক্ষেত্রে নিজেদের রিলিজ ক্লোজকে 100 মিলিয়ন করেছে তারা। ক্ষেত্র বিশেষে যা হতে পারে 120 মিলিয়নে। অর্থাৎ কেউ চাইলে দারদিনকে নিতে তাকে গুনতে হবে 1200 কোটি টাকারও অধিক অর্থ। এছাড়াও দারদিনের সঙ্গে চুক্তিও করেছে রিভার প্লেট। আগের চুক্তিতে দারদিনের সঙ্গে 2026 পর্যন্ত সম্পর্ক ছিল ক্লাবটির। এবারের চুক্তিতে সেটা বেড়ে দাঁড়িয়েছে 2028 পর্যন্ত। এই সময়ের মাঝে তাকে নেওয়ার জন্য 1000 কোটি টাকার অধিক ব্যারিয়ার বেঁধে দিয়েছে রিভার প্লেট। ফ্র্যাঙ্কো মাস্তান্তুনহোকে হারানোর পর এবার দারদিনের দিকেই হয়তো চেয়ে থাকবে রিভার প্লেট। ক্লাব বিশ্বকাপ যাত্রা শেষ করে এবার নিজ দেশে ক্লাবটি নতুন করে আবারও আর্জেন্টাইন লিগ দিয়ে শুরু করতে যায় তারা। সেই শুরুটা করতে চায় দারদিনকে সাথে নিয়েই। আর্জেন্টিনা দলে আছেন লাউতারো মার্টিনেজ ও আলভারেজের মতো নাম্বার 9রা, কিন্তু আক্রমণ ভাগে অন্য পজিশনে অপশনের ঘাটতি থাকায় 3 জন নাম্বার 9 দলে ডাকেন কোচ স্ক্যালোনি। সেক্ষেত্রে করেরা, কাস্তালেনাস সহ অনেকে সুযোগ পেয়ে থাকলেও কেউই স্থায়ী হতে পারেননি। এবার সেই ধারায় সুযোগ থাকবে দারদিনের সামনে। স্ক্যালোনি তরুণদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। নিজেকে প্রমাণ করতে পারলে সুযোগ পেতে দেরি হবে না তার। এবার দেখা যাক সেই সুযোগ কিভাবে কাজে লাগান এই আর্জেন্টাইন।